আমি এখন রয়েছি হচ্ছে শিটং 2-তে তুরুক বলে একটা জায়গা রয়েছে সেখানে। তো আজকে এখন আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটা এখানকারই, মানে এখানেরই স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এখনও আমি এখানেই রয়েছি, যখন ভিডিওটা আপনারা দেখছেন তখন হয়তো এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। ভিডিওটা শুরু তো করেছিলাম এবং শেষও করেছি, বাট কোথাওই বলা হয়নি প্রপারলি যে আমি কোথায় আছি। তো সেই জন্য এই ক্লিপটা আলাদা করে নিয়ে আমি জুড়ে দিলাম ভিডিওর সামনে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 9ই মার্চ আমাদের অ্যানিভার্সারি ছিল, তখন আমরা ছিলাম সিমলায়। তো তখন থেকেই সবাই আমাদের বন্ধু বান্ধবরা ফোন করে করে বলছে ট্রিট কই, ট্রিট কই, ট্রিট কই। এবং আমি সত্যিই বুঝতে পারিনি এই ট্যুরটাতে ওরা এইভাবে আমাদেরকে সারপ্রাইজ দেবে। এই হোমস্টেতে এসে বোধহয় ওরা জানতে পেরেছে যে এই হোমস্টেতে স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করে তোলার সুন্দর একটা ব্যবস্থা আছে। তো ওরা নিজেরাই ঠিক করেছে এই হোমস্টেতে কেক টেকের আর পার্টির আয়োজনের জন্য সমস্ত কিছু ওরা অ্যারেঞ্জ করেছে। ভাগ্যিস আমি শুনতে পেয়েছি, নইলে ব্যাপারটা খুবই লজ্জাজনক হতো। তো শুনতে পাওয়ার পর আমি আর রাহুল আলোচনা করে রাতের ডিনারে একটু স্পেশাল কিছু আয়োজন করেছি। সেরকম কিছু না, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা মিষ্টির আয়োজন করেছি আর কি। তো এটা দিয়ে আজকে রাতে আমরা ডিনার করব। এখন সন্ধেবেলা, এখন ওই কেক কাটবো আর কি আমরা। তো ওখানে একটা ছোট পার্টির মতো অ্যারেঞ্জ হয়েছে বললামই, তো ওখানে যাচ্ছি। একটু রেডি হয়ে ওখানে যাই, তারপর আপনাদের সাথে বাকিটা শেয়ার করছি। এই হচ্ছে আমাদের বিলেটেড অ্যানিভার্সারি কেক, যেটা আজকে সেলিব্রেট হচ্ছে অলমোস্ট 1 মাস পর। তো থ্যাংক ইউ জানাবো তাদেরকে যারা এটা অ্যারেঞ্জ করেছে, কিন্তু তারা সবাই এখন এখানে এসে পৌঁছয়নি। আমি আগেই পাগলের মতো চলে এসেছি কেকটা দেখার লোভে। তো যাই হোক, ওরা আসলে ওদেরকে থ্যাংক ইউ জানাবো, তারপর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালো লাগছে। 5 বছর আমাদের বিয়ের বয়স হয়ে গেল, আজ পর্যন্ত কোনোদিনও এইভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করিনি, মানে বাড়ির লোকদের করার সুযোগ দিইনি আর কি। কারণ আমি সবসময় অ্যানিভার্সারি বা বার্থডে এই জিনিসগুলো আমার মতো করে সেলিব্রেট করতে ভালোবাসি। তাই বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমরা বাইরে থেকেছি, ঘুরেছি বিভিন্ন জায়গায়। তাই জন্য এইভাবে অকেশনালি কোনোদিনও আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হয়নি আর কি। আজকে সেই জায়গায় আমার দাদা ভাই, মানে বলতেই পারেন অভিজিৎ দা আমার দাদার মতো, আকাশ আমার ভাইয়ের মতো। তো ওরা এইভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করেছে, ভীষণ আনন্দ লাগছে সত্যি। কিছু এক্সট্রা পেলে সবার ভালো লাগে। স্পেশাল থ্যাঙ্কস হিলি ড্রিম হোমস্টেকে, যারা এরকম একটা অফবিট জায়গায় এরকম সুন্দর একটা আয়োজন করেছে, এরকম বেলুন দিয়ে জায়গাটাকে সাজিয়ে দিয়েছে এবং এরকম ভাবে একটা কেক অ্যারেঞ্জ করে দিয়েছে এত শর্ট নোটিশে। তো এটা ভীষণ 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 ভালো লাগছে আমার। আর আমার মনে হয় আপনারা যারা এখানে থাকতে আসবেন, আপনাদের স্পেশাল দিনটাকেও এরা স্পেশাল করে তুলতে পারবে। তো আপনারা এনাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমি ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনাদের স্পেশাল দিনটাকে এরকম ভাবে স্পেশাল করে তোলার জন্য। তো এই যে আলটিমেটলি সবাইকে এক ফ্রেমে ধরতে পেরেছি, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি, বিলেটেড অ্যানিভার্সারি। হ্যাঁ, তোমাকে তো পাইনি আমরা টাইমে, একদম পাইনি, তো আজকে পেয়েছি, সেজন্য আজকে আমরা সেলিব্রেটটা করতে চাই। তো রাতেও কিন্তু স্পেশাল মেনু আমাদের, সেটা যদিও মেন ব্লগে আসবে। যাই হোক, এই ছোট্ট আনন্দের মুহূর্তটা আমি এখন তুলে ধরছি আপনাদের সাথে। আর এই যে আমার বরমশাই, আমি তো অবাক হয়ে গেছি এইসব অ্যারেঞ্জমেন্ট দেখে, সত্যি অবাক করা ব্যাপার। দেখুন কি সুন্দর সাজিয়েছে, একদম কি সুন্দর সাজিয়েছে, এই যে অপূর্ব লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি রাহুল শাইনি, থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। আমাদের সেলিব্রেশন এখানে শেষ নয়, এখন বারবিকিউ এর প্রিপারেশন চলছে, তো ওখানে যাচ্ছি, চলুন। এটা হচ্ছে পনিরটা, ঠিক আছে, আমার পনিরটা, আমি দেখে বুঝতেই পারছি না এটা কি। এটা পনিরটা। আর আজকে আমরা ঘুরতে গিয়ে এই যে দুটো মাশমেলো কিনেছিলাম, এগুলোও আমি নিয়ে এসেছি। এখানে কিন্তু এই যে পেঁয়াজ, তারপরে মশলা টশলা সমস্ত কিছু রেডি করা রয়েছে। এই দিকটায় হচ্ছে চিকেন বারবিকিউ। এত ক্যামেরা, বাবারে বাবা। এই যে
ঝলসানো মাংস। দারুণ দারুণ। রাত্রিবেলায় আমাদের হিলি ড্রিম হোমস্টেটা ঠিক এইরকম লাগে দেখতে। দেখুন কি সুন্দর লাগছে, আলো ঝলমলে। এই যে পুরো হোমস্টেটা। হোমস্টের ফোন নাম্বার কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। শিটং টু তুরুকে। আলটিমেটলি আমার পনিরটা বারবিকিউ হতে শুরু করেছে। এই যে শৈলী একটা নতুন আইটেম ট্রাই করছে, মানে আমার তো প্রথম দেখা। কি এটা? মার্শমেলো বারবিকিউ হবে। এই জিনিসটা কিন্তু শৈলী ট্রাই করবে। এই যে বারবিকিউ করেছি মার্শমেলোকে। একটা প্লেট দাও, এই প্লেটটা দিলাম। কি জঘন্য খেতে। এই যে এটা এমন এক্সপেরিমেন্ট করলো শৈলী নিজেই খেতে পারছে না। জঘন্য। প্লিজ পুড়িয়ে খাবেন না, এমনি খান। তো এই যে আমাদের বারবিকিউ রেডি। এটা হচ্ছে চিকেন বারবিকিউ আর এটা হচ্ছে পনির বারবিকিউ। লাইভ মিউজিকও আমাদের এই যে পার্টিটা অ্যারেঞ্জ হয়েছে তার ভেতরেই ছিল। কারোর এখানে কোনো স্পেশাল অকেশন হলে ওনারা মানে হোমস্টে এটা কমপ্লিমেন্টারি দেয় সবাইকে। তো এরকম একটা লাইভ মিউজিক হচ্ছে, তার সাথে আমাদের এরকম সুন্দর খাওয়া দাওয়া। না, যদি পসিবল হয়, অনেক সময় পসিবল হয় না। তো ব্যাপারটা খুব দারুণ, খুব 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 দারুণ। মানে এরকম ভাবে একটা দিনকে স্পেশাল করে তোলা, জাস্ট অ্যামেজিং। সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।